যদি দেখেন, 20 বছরের ইতিহাস যদি দেখেন, 30 বছরের ইতিহাস যদি দেখেন, ভাই বন্ধুরা 40 বছরের ইতিহাসে সৃষ্টি করার জন্ম দেওয়া কর্মীরা আজকে সারা মুরাদনগরে নেতৃত্ব দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ষষ্ঠ স্থানীয় সরকার উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার সর্বপ্রথম সভাটায় আমি আজকে আপনাদের সাথে অনুষ্ঠিত করছি। এই মুরাদনগর সদরে দীর্ঘ 10 বছর আমি 2014 সালে জাতীয় সংসদ নির্বাচন করার পর থেকে বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছি, বিভিন্ন চা স্থলে ঘুরে বেরিয়েছি, বিভিন্ন রাজপথে আইলে রাস্তার ফুটপাতে ঘুরে বেরিয়েছি, কিন্তু আমি কখনো কোন জায়গায় বসার জায়গা পাই নাই। নেত্রীর জায়গায় যে বসার জায়গা পাই নাই, বড় বড় ব্যবসায়ীদের দোকানে বসার জায়গা পাই নাই, বড় বড় ক্লাব ঘরে বসার জায়গা পাই নাই, বড় বড় অফিস দপ্তরে বসার জায়গা পাই নাই। সব দিনগুলোর কথা আজকে অনেকেই আমাকে স্মৃতিচারণ করে, আমাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে। আপনারা হয়তো ভুলে গেছেন গত 10টি বছর এই মুরাদনগরের আনাচে কানাচে যদি তোর সাথে কেউ না থাকে তবে একলা চলনে সেই নীতি অবলম্বন করে শান্তি, প্রগতি, উন্নয়নের মার্কা জননেত্রী শেখ হাসিনা মার্কা নৌকা মার্কার উপর উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়ে ইনশাআল্লাহ এবং তিনজনের ঘরে দিয়ে আমি বসেছি। আজকে আমার পরিচয়, আজকে মুরাদনগরের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে তার জন্য আমি রিকশাওয়ালা, কৃষক, মজদুর, সিনজিওয়ালা ভাইদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকি। দুঃখ করে বলতে হয় আমাদের এখানে সংসদ সদস্য সাহেব ছিলেন, আমরা একই মার্কার ছিলাম। 10টি বছর বিভিন্ন কর্মীদের বাড়িতে কারো মা মারা গেলে, কারো ছেলের বিয়েতে, কারো কোনো সামাজিক অনুষ্ঠানে তার এমবার্গো ছিল। মানুষ আমেরিকাকে স্যাংশন দেয়, মানুষ চাইনাকে স্যাংশন দেয়, মানুষ অন্য অন্য যুদ্ধ দেশকে স্যাংশন দেয়। এই মুরাদনগরে শুধু একমাত্র স্যাংশন ছিল আমার উপরে। কিশোরকে অ্যালাউ করা যাবে না, প্রোগ্রামে কিশোরের চেয়ার থাকবে না, কোনো ব্যানারে কিশোরের ছবি থাকবে না, কোনো অনুষ্ঠানে কিশোরের নাম বলা যাবে না। এই ব্যক্তির এই ঘোষণা ছিল। আজকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে গরিব দুঃখী খেটে খাওয়া মা বোনদের চোখের পানির বিনিময়ে আজকে তার বাড়িতে আমাকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়। এই ভালোবাসার জন্য আমি আমার সাবেক সংসদ সদস্য সাহেব ও তার পরিবারের কাছে তার কাছে আমি কৃতজ্ঞ হয়ে থাকবো। কারণ তার এই মুরাদনগরের মাঝখানে এই ভুবন গড়ে এরকম একটা রত্ন ছিল, এর মানে জাদুঘরের মতো বাড়ি ছিল, ঐতিহ্যবাহী বাড়ি ছিল। সেটা মুরাদনগরের অন্য মানুষও হয়তো জানে না, আমি 10 বছরে জানতে পারার সুযোগ সৌভাগ্য হয় নাই। এখন জানতে পেরেছি। আমি সারা মুরাদনগরের মানুষকে দাওয়াত দিয়ে বলবো আমাদের সাবেক সংসদ সদস্য সাহেবের বাড়িটা যে দেখে আসবেন, অত্যন্ত সুন্দর চমৎকার একটি ঐতিহ্যবাহী বাড়ি। দীর্ঘদিন তারা মুরাদনগরের মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে এসেছে। কি করতে পেরেছে আমি জিজ্ঞাসা করবো না, সেটা আপনারাই বলবেন। জনগণই সেই উন্নয়নের সাক্ষী। কিন্তু আজকে আমরা গত 10টি বছর দেখেছি, আজকে অনেকেই বলেন যে কেউ হয়তোবা আওয়ামী লীগের জাহাঙ্গীর সাহেবের লোক, কেউ হয়তোবা ইসমুদ্দিন হারুন সাহেবের লোক ছিলেন। কথাটা সত্য। বিগত 10টি বছর সংসদ সদস্য হওয়ার কারণে অনেকেই ইসমুদ্দিন হারুনের লোক হয়েছিলেন। কিন্তু ভুলে গেলে হবে না, যারা 10টি বছর ইসমুদ্দিন হারুনের লোক হয়েছিলেন তার পূর্বের ইতিহাসে 15 বছরের ইতিহাস যদি দেখেন, 20 বছরের ইতিহাস যদি দেখেন, 30 বছরের ইতিহাস যদি দেখেন, ভাই বন্ধুরা 40 বছরের ইতিহাসে সৃষ্টি করার জন্ম দেওয়া কর্মীরা আজকে সারা মুরাদনগরে নেতৃত্ব দিচ্ছে। বিগত দিনে নেতার ভুলের জন্য কর্মীদের বাসল দিতে হয়। আমার অনেক কাছের ভাইদেরকে, আমার আত্মীয় স্বজনদেরকে, আমার বন্ধুদেরকে, আমার বাচ্চাদেরকে আমার থেকে দূরে সরে রেখে দেওয়া হয়েছিল, কারণ আমার উপরে স্যাংশন ছিল। আমার ভাইয়েরা, আমার বাবার, আমার চাচারা আমাকে দেখে তাদের চোখের পানি ফেলেছে, নীরবে চোখের অশ্রু মুছেছে, কিন্তু আমার কাছে এসে আমার সাথে দুটা কথা বলার মতো তাদের সৌভাগ্য হয় নাই। এখানে আমার অনেক ভাইয়েরা আছে, এই দেলোয়ারকে নির্দেশ করা হয়েছিল তুমি কিশোরের টিএসকে মারো। এই আমার ভাইয়ের এখানে অনেকেই আছেন যাদেরকে সরাসরি নির্দেশ করা হয়েছিল। আমার বাবার তৈরি কর্মী ছাত্রলীগ সভাপতি, আজকে যুবলীগের আহ্বায়ক, কৃতিমান বা মুরাদনগরের উদীয়মান নেতা, একজন ষড়যন্ত্র নক্ষত্র, তাকে হাত পা বেঁধে তাকে বাধ্য করা হয়েছিল যে কিশোরের সার্টিফিকেটের বিরুদ্ধে মামলা করো। আজকে আমার এখানে অনেক উপস্থিত ভাইয়েরা আছেন, অনেকে নির্বাচন কমিশনে গিয়েছিলেন। আমি আমার ভাইয়ের মামলা পেশ করেছি নির্বাচন কমিশনে। আবারও এবার দেখলাম সার্টিফিকেট নিয়ে কেউ অভিযোগ করেছে। আমি যখন সার্টিফিকেট 1টা 2টা 3টা 4টা 5টা করে 14টা সার্টিফিকেট
নিজেদের দেওয়া সার্টিফিকেট কাউকে থেকে চেয়ে নেই নাই, কাউকে দিয়ে পয়সা দিয়ে, কাউকে দিয়ে হুমকি দিয়ে, কাউকে দিয়ে মামলার ভয় দেখে কারোর কাছ থেকে সার্টিফিকেট নেই নাই। মানুষের ভালোবাসা সার্টিফিকেট দিছি। আজকে তাদের ভিতরে অনেক জ্বালা আছে, তারা না চাইতো তাদেরকে যে খারাপ কাজ করানো হয়েছে। আমার ভাই ইয়াসিনের উপরে হাত তোলা হয়েছে, আমার ভাই উপরে হাত তোলা হয়েছে। ওই শাহেদ এখানে আছে, শাহেদ আমার জানিয়াম সরকার সাহেবের তৈরি নেতা, তাকে জোর করে বলা হয়েছে তুমি শাহেদ জাকির রেখে আক্রমণ করো। শাহেদ সেখানে না করেছিল যে লিডার আমাকে দিয়ে আমার এলাকার ভাইয়ের উপরে হাত তুলেন না, সেখানে শাহেদ না করার কারণে শাহেদ উপরে সাবেক সংসদ সদস্য ক্ষুব্ধ হয়েছিল যে শাহেদকে দিয়ে তার মনে কাজ করানো সম্ভব হবে না। আমার ভাই খায়রুল জানিয়াম সরকার সাহেবের আন্দোলনের সৈনিক, আমাদের প্রিয় স্বেচ্ছাসেবক লীগের আমার দুদিনের কর্মী, তাকে আমি দায়িত্ব দিয়েছিলাম, তাকে নিয়ে আমি ধান কেটেছি, তাকে নিয়ে গরিবের বাড়িতে আমি করোনা মহামারীর সময় ওষুধ পৌঁছে দিয়েছি। তাকেও বাধ্য করা হয়েছিল তোমার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে যদি তুমি কিশোরের সাথে চলো। এই আমাদের প্রিয় নেতা, আমাদের সাবেক ছাত্রলীগ সভাপতি, বর্তমান স্বেচ্ছাসেবক সভাপতি আতিক কুমার হেলাল ভাই শুধুমাত্র জাহাঙ্গীর সরকারের সাথে কথা বলেছিল দেখে, শুধুমাত্র আসানুল এবং কিশোর সরকারকে কথা বলেছিল দেখে তার শিক্ষা প্রতিষ্ঠান স্কুলের ভবনটা বুলডোজারে ভেঙে দিয়ে দেওয়া হয়েছে। লাইসেন্স বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে বাল বাচ্চা পরিবারকে নিয়ে, স্বামী স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে সেজন্য দুই বেলা ভাত না খাইতে পারে, এরকম জুলুম নেতাকে মুরাদনগর থেকে মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে। অনেক ষড়যন্ত্র করেছে, নির্বাচন কমিশন কেনার চেষ্টা করেছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেনার চেষ্টা করেছে, সর্বশেষ হাইকোর্টের পাশে যে একটা মাজার আছে সেই মাজারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমাদের প্রিয় জনতা আল্লাহ জানিয়াম সরকার তার মনোনয়ন ফিরে পেয়েছিল ইনশাআল্লাহ। এবং সেই মনোনয়ন নিয়ে জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে সাবেক সংসদ সদস্যকে পরাজিত করে আমাদের প্রিয় আল্লাহ জানিয়াম সরকার সাহেবের 50 বছরের রেকর্ড, মানুষের ভালোবাসার প্রতীক, মানুষকে ভোট দিয়ে, কোন প্রতীক কেনা, কোন মার্কা কেনা, শুধুমাত্র এক নেতাকে ভোট দিয়ে মুরাদনগরের প্রথমবার ইতিহাস করে দিয়েছে। মানুষকে এর জন্য কৃতজ্ঞ প্রকাশ করি। এখানে উপস্থিত আছেন আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট, আমাদের আতিক কুমার হেলাল সাহেব। গত নির্বাচনেও তালা চাবি নিয়ে নির্বাচন করেছেন, এবারও উনি তালা নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন। ওনার বক্তব্যে উঠে এসেছেন যদি নেতা আমাকে নির্দেশ করে। আমার ভাই বন্ধুরা যারা আজকে আমার এই লাইভ প্রচার করছেন, আমার প্রথম নির্বাচনী সভা থেকে আমার এখানে উপস্থিত আছেন আরেকজন আমার প্রিয় বাবা, আরেকজন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট জনাব শাহিন সাহেব। আমি আপনারা আমাকে ভালোবাসার একটা কারণ আমি জানি, আমাকে বলে রিক্সাওয়ালারা, আমাকে বলে সিট জেলারা, আমার মনে যেটা থাকে মুখে যেটা থাকে সমান থাকে, কোনো দুই নাম্বারই থাকে না। আমার মার যখন আমি আমার মাকে নিয়ে উমরা করতে গিয়েছিলাম, আমার মায়ের জুতাটা পর্যন্ত আমার এই শাহিন বাবা আমাকে ধরতে দেয় নাই। যতবার ক্লাবে গেছি, যতবার হোটেল থেকে মক্কার বেহরাম শরীফ পর্যন্ত গিয়েছি, আমার মার প্রতিটা ব্যাগ জুতা আমার এই শাহিন বাবা নিজের কাঁধে তুলে নিয়েছে। তাই আমি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু একই সাথে বলবো এখানে আরেকজন মহিলা ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট আছেন ঋতু সাহেব, উনি গত নির্বাচনে আপনাদের সাথে কলসি মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন, এবারও কলস মার্কা নিয়ে নির্বাচন করছেন। ভাই বন্ধুরা, প্রথমে যখন শাহিন মামা এখানে আসলেন আমি চাইলে তাকে বক্তব্য দিতে পারতাম, কিন্তু কিছু মানুষ পিপল মার্কা আমার শাহিন মামার, কিছু মানুষ এটাকে নিয়ে ধান্দাবাজি করে, বলে যে কিশোর সাহেবের সাথে শাহিন সাহেব বক্তব্য দিচ্ছে, নামে তারা ফাইনাল ঘোষণা করেছে। এই জন্য যখন হেলাল ভাই আসছে আমি সকলের কাছে সমান থাকতে চাই। ভাই মোড়ে 3-4.5 মাটির নিচে যাবো, মুখে এক পেটে এক পেটে লাভ নাই। যখন হেলাল ভাই আসছে আমি দেখলাম দুজন ক্যান্ডিডেট আসছে, কারোর পক্ষ নিচ্ছি না, তখন আমি আপনাদের দুজনকেই বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছি। আমার দুঃখ প্রকাশ করে বলছি যদি আরেকজন মহিলা ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট এখানে থাকতো তাহলে আপনাদেরকেও বক্তব্য দেওয়ার সুযোগ দিতাম, কিন্তু এখানে আমি কোনো প্যানেল ঘোষণা করতে পারবো না। যখন আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আল্লাহ জাহাঙ্গীর সরকার সাহেব বলেছে, উনি ঠিক যেমনি ভাবে অবাধ নির্বাচনের মাধ্যমে শত বাধা বিপত্তি অতিক্রম করে জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচিত হয়েছেন, আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান সকল নির্বাচনী ওপেন করে দেওয়া হয়েছে, কোন প্যানেল কোন ঘোষণা করা হয় না। আর যে জনগণের কাছে যেতে পারবে, যে জনগণের ভালোবাসা অর্জন করতে পারবে, তাকে ভাই আপনার যোগ্য ব্যক্তিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভোটটাও দিবেন, আমাকে বলবেন যে কোন লোকটা যোগ্য, আমার ভোটটা আমি তাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এখানে কোনো প্যানেল নাই, এখানে আমরা জানিয়াম সরকার সাহেবের সৈনিক, আমরা ক্ষমতা ভালোবাসি, ক্ষমতাকে ভালোবেসে ক্ষমতার প্রতি লোভ করে আমরা কোনো নির্বাচনে যেতে চাই না, মানুষের ভালোবাসাকে শক্তি মনে করে আমরা নির্বাচনে যেতে চাই। সেই সাহস বল বুকে রেখে আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনাদের মাঝে অনেক বাধা বিপত্তি আছে। আমার এই আমির বলেন, আমার এই ভাইরা বলেন, এই যে দুই ভাগ, আমার আগের ভাই আর পরের ভাই আর ভবিষ্যতের ভাই, এই যে ভাগাভাগি, এই যে নেতা আমাদের মুরাদনগরে সৃষ্টি করে দিয়ে গেছে, এরকম নেতাও আর চাই না, এরকম ভাগাভাগি আর মুরাদনগরে সরাসরি নির্দেশনা দিয়েছেন, সকলে মিলে কাজ করবো, সবার সাথে বন্ধুত্ব, বঙ্গবন্ধুর আদর্শ, কারোর সাথে বৈরিতা নয়, আমরা সকলে মিলে কাজ করবো। আগামী দিনের নির্বাচনে আমি
প্রতীক নিয়ে, আপনাদের ভালোবাসার মার্কা নিয়ে আপনাদের প্রতিনিধি হয়ে এসেছি। আপনাদের কাছে আপনারা ঘরে ঘরে যে আদর্শ সরকার ভোট চাইবেন। আপনারা আমার ভাই আমির যে কথাটা বলেছে, যে এমন একটা কুচক্রী মহল বিভিন্ন জায়গায় দারোয়ার গেছে, সাইলেকান্দি গেছে, বাবুডিপাড়া গেছে, তারা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতেছে, ভোট বর্জন করার জন্য বলতেছে। আমার বিশ্বাস মুরাদনগরের মানুষ গণতন্ত্রকে ভালোবাসে। মুরাদনগর মুক্তিযোদ্ধাদের একটা শহর। মুরাদনগরের নেতা আমাদের প্রিয় জনতা আল্লাহ জাগিয়া সরকারকে বেঁচে রাখতে কোন না ভোটের আমলে মুরাদনগর আমরা যার যার ভোট কেন্দ্রে যে 29 তারিখ সকালে আনন্দের সাথে যাকে খুশি তাকে দিব ইনশাআল্লাহ। যত ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবো আগামী 5 বছর আমি ভোটে নির্বাচিত হই আর না হই আপনাদের ভাই হয়ে দায়িত্ব নিতে আসছি। সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম, সুদিনে নাও থাকতে পারি, সুখে দুঃখেই আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। কথা দিয়ে গেলাম। আমাদের ভাই হিসেবে প্রার্থীদের মধ্যে আমার আরেক ভাই আছে, বাংলা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি, বাংলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক হিসেবে সুযোগ্য ভাই শেখ আজগার, আমাদের ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমান স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। উনিও নির্বাচনে দাঁড়িয়েছিলেন। জননেতা আল্লাহ জাগিয়া সরকার সাহেবের নির্দেশের প্রতি আদিষ্ট হয়ে, তার নির্দেশের প্রতি মাথানত হয়ে, তার নির্দেশের প্রতি সম্মান দেখে আমাদের নেতা যারা শেখ আজগার তার মনোনয়ন প্রত্যাহার করেছে, আমি তাকে ধন্যবাদ জানাই। একই সাথে এখানে যারা উপস্থিত হয়েছেন আগামী দিনে সকল ভাই বোন ভাইরা খেতে ধুলে যে আমির ইয়াসিন, তোমাদের মনে যে দুঃখ আছে, তোমার আমার ভাই আছে কাজল, সে আমার সাথে দীর্ঘদিন ছিল, তাকে দিয়ে জোর করে আমার কর্মীর উপরে হাত তোলা হয়েছে, তাকে দিয়ে মামলা করা হয়েছে এবং তাকে সবকিছু মামলা টামলা করে তাকে পানিতে ফেলে দিয়ে চলে আজকে আমার ভাই কাজলের খবর সে আর নেয় না। আমার মন্ত্রী মসুর মন্ত্রীকে দিয়া জোর করে মামলা করাইছে, সে মামলার বাদী হয়েছে, আজকে সেই ঘর ছাড়া হয়ে বিদেশে পড়ে থাকতে হয়। নেতার কথায় সে মামলা করছে, সে নেতা তার খোঁজ খবর নেয় না। আমার ভাই মিলনকে যে মেরেছিল, আপনারা বলতে পারেন যে কৃষক সাহেবের কাছে বিচার নাই। বিচার অবশ্যই আছে, নেতা আমার কাছে আছে। আমি নেতা, আমার গায়ে তো বাড়ি দেয় না, কিন্তু আমার একটা কর্মীর গায়ে বাড়ি দিচ্ছে। আমি নেতা, আমার স্বার্থের জন্য আমি মিলে যেতে পারি, কিন্তু যে কর্মীর মাথা ফাটছে, যে কর্মীর গায়ে বাড়ি লাগছে, সে হয়তো মিলতে চাইতে পারবে না, তার ভিতরে জ্বালা পড়া আছে। আমি অনুরোধ করে বলবো আমাদের কেন্দ্র জনতা আল্লাহ জাগিয়া সরকার সাহেবের নির্দেশ পালন করে আমার ভালোবাসার দিকে তাকিয়ে অন্তত পক্ষে আগামী 5টা বছর সকলে মিলে উন্নয়ন করবো, মুরাদনগরকে উন্নত বৃহত্তম আধুনিক মুরাদনগর বানাবো। সেই প্রতিজ্ঞা আমার সাথে করতে পারলে আমার সাথে মাঠে নামবেন ইনশাআল্লাহ। আমাদের প্রতিপক্ষকে দাওয়াত দিয়ে বলবো আসেন আমাদের সাথে জয়েন হওয়ার। আমার প্রতিপক্ষ আছে কি মার্কা দেবী? আমি ওনাদেরকেও অনুরোধ করে বলবো, আবার টেলিফোন মার্কাও আছে এখন। আমি এই 3 জনকে আমি অনুরোধ করে বলবো আপনারা আমাদের সাথে আসেন, আপনাদের পক্ষে আমি কাজ করব, জনগণের পক্ষে আমি কাজ করব। জনগণ যদি আপনাকে নির্বাচিত করে আমরা সকলে মিলে উন্নয়ন করবো। জননেতা আল্লাহ জাগিয়া সরকার সাহেবের হাতকে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনাকে মুরাদনগরে একটি বৃহত্তম স্মার্ট মুরাদনগর সবচেয়ে প্রথম বিনির্মাণ করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আপনাদের সবাই অনুরোধ থাকবে আজকের থেকে নির্বাচন পর্যন্ত আচরণ বিধি মেনে ঘরে ঘরে যে ডোর টু ডোর, কোনো মোটরসাইকেল মহড়া হবে না, কোনো গাড়ি বহর হবে না, কোনো শোডাউন হবে না। আপনারা একে একে ঘরে ঘরে গিয়ে যদি পুরো মহল্লা না পারেন অন্তত নিজের আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, নিজের পাড়া প্রতিবেশীদের বাড়িতে যাবেন এবং আমার ভাই হয়ে এক একজন জাগিয়া সরকার সাহেবের সন্তান হয়ে আপনারা দেখেছেন বিগত নির্বাচনগুলো আমার বাবা আল্লাহ জাগিয়া সরকার সাহেব আমার বড় বৃক্ষ কিভাবে আমাকে সে সহায়তা করেছে। রাত নাই, দিন নাই, মাঠে নাই, প্রান্তরে নাই, উনি ঘুরে বেরিয়েছে, খাওয়া নাই, দাওয়া নাই। কিন্তু এই নির্বাচনে আপনারা জানেন এবার নির্বাচন কমিশন অনেক কড়াকড়ি। আমাদের প্রিয় নেতা আল্লাহ জাগিয়া সরকার সাহেব মন থেকে ভালোবাসলেও উনি সরাসরি ভাবে আমাদের কাছে কোনো কাছে আসতে পারবে না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো একজন এতিম সন্তানের মতো এই রাজনৈতিক অভিভাবক আমার পাশে থাকবে না। আপনাদের সকলে আমার রাজনৈতিক অভিভাবক হয়ে আমার প্রিয় চেয়ারম্যান সাহেব কাজী তুফি নাটক সাহেব, এই সদর ইউনিয়নের চেয়ারম্যান, আপনারা আমার গার্জিয়ান হয়ে, আমার বড় বৃক্ষ হয়ে, আমার এক বাবার জায়গায় আপনারা শত শত জাহাঙ্গীর সরকার আমার বাবা হয়ে ঘরে চেয়ে যাবেন। ইনশাআল্লাহ আমরা শোডাউন করবো, ইনশাআল্লাহ আমরা আনন্দ মিছিল করবো। সেই হবে 29 তারিখ বিকাল বেলায়। এত বড় মিছিল মুরাদনগরের মাটিতে আর কখনো হয় নাই। এত বড় ভোট ব্যবধানে বাংলাদেশে কোন উপজেলা জেলার নির্বাচিত কোন প্রতিনিধি থাকতে না পারে, সেই রেকর্ড এই মুরাদনগরে আপনারা আমাকে করে দিবেন। তবে আমি বুঝবো আপনাদের পাশে থেকে যে ভালোবাসার দিনগুলো যে আমি কষ্টে কাটিয়েছি, যে ত্যাগ আমি সৃষ্টি করেছি, যে আমি স্বীকার করেছি, যে
তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই ঘরে যে কাজ করবেন, আমার ভাইরা সকলে মিলে কাজ করবেন, ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেটরা আপনারা সকলে যে কাজ করবেন মিলেমিশে ভালোবাসার প্রতীক নিয়ে কাজ করবেন। আমাদের প্রিয় নেতা কাউকে কোনো প্যানেল দেয় নাই, সকলের জন্য মাঠ উন্মুক্ত। আপনারা যা যার কাজ করে ইনশাআল্লাহ তারা 29 তারিখ ভোটার নিয়ে আসবেন, ভোট আপনাদের হলে আপনারা নির্বাচিত হবেন। আপনাদের সকলকে সাধুবাদ জানাই। জয় বাংলা।